তো বন্ধুরা, তোমরা কেমন আছো? দেখো, আজকে বড় বড় পাবদা মাছ এনেছে। ধনেপাতা দিয়ে পাবদা মাছ করব। শীতের দিনে এই পাবদা মাছ খেতে খুবই স্বাদ। তোমরা নিশ্চয়ই ভালোই আছো। এই টুমকির ব্লগে তোমরা দেখতে থাকো। তোমরা অনেক কমেন্ট করো, খুব ভালো লাগে। এইভাবে ভালোবেসে যাও টুমকির ব্লগে, শর্ট অ্যান্ড ব্লগ দেখতে থাকো। এইটা না ভালো করে আমি দেখো গাগুলো পরিষ্কার করেছি। এই দেখো, স্টিলের যে এটা রয়েছে না, মাজার, এটা আমি মাছ ধোয়ার জন্য রেখেছি। গাগুলো নুন দিয়ে প্রথমে আগে মেখে রেখে দিয়েছিলাম 15 মিনিট। তারপরে রগড়ে রগড়ে ভালো করে আমি ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। না তা না হলে কালো কালো অনেক দাগ ছাপ থাকে, আর শ্যাওলা ময়লা প্রচুর থাকে। তোমরা দেখতে থাকো, এরপরে আমি ধোবো, তারপরে কি করে কি রান্না করি তোমাদেরকে দেখাবো। সঙ্গে থেকো। পাবদা মাছগুলো ধোয়া হয়ে গেছে। এবারে নুন হলুদ ছিটিয়ে রেখেছি, মেখে রাখবো। তারপরে ভেজে ভাজবো বলতে ভাবছি আজকে একটু মাখিয়ে দিয়ে বসাবো। টমেটো, কাঁচা লঙ্কা, জিরে বাটা, আদা বাটা। একদম টাটকা দেখো মাছগুলো, নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। এইসব মাছ না খুব একটু নরম হয়, কিন্তু একদম টাটকা। এই জন্য কড়াইতে রান্না করব না, ফ্রাই প্যানে করব। দেখো, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, তারপরে দেব। একেবারে ভাঙবে না, এই ফ্রাই প্যানে করলে না ভাঙে না, ননস্টিকের। মাছ ভাজা বসিয়ে দিয়ে দিয়েছি। এই ফ্রাই প্যানে করলে কি একবারে অনেকগুলো মাছ ভাজা হয়ে যাবে, আর কড়াতে করলে 2 কি 3টে মাছ। চটজলদি করতে এই টুমকির চ্যানেলে পরামর্শ নিও তোমরা। খানিকটা মাছ ভাজা হয়ে গেছে, দেখো পাবদা মাছ। অনেকেই চেনে না বলেছে আমাকে, আমার যারা চ্যানেল দেখে অনেকেই বলেছে পাবদা মাছ আমি চিনি না। আর এখানে খানিকটা বসিয়েছে, দেখো পাবদা মাছ কীরকম দেখতে হয়, তোমার জন্যই ভিডিওটা বানালাম। এই একটা কড়াইয়ের মধ্যে দেখো টমেটো দিয়েছি, আর এইদিকে জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা, এই পাকা লঙ্কাগুলোও দিয়ে দিয়েছি, দেখো এর মধ্যে রয়েছে। আর এদিকে মাছ ভাজার যে তেলটা বেঁচেছে, এই তেলটা এখানে দিয়ে দেব। এখানটা জল গরম করতে দেব। জল গরম করে ঝোলের মধ্যে দিলে বেশ স্বাদ হয়। কটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ভেঙে ভেঙে, যাদের যেরকম ঝাল লাগবে কাঁচা লঙ্কাটা মেখে নেবে। আর এদিকে জলটা গরম করতে বসিয়ে দিয়েছি। জল দিয়ে দিয়েছি, দেখো এক হাতে ক্যামেরা এক হাতে সব কিছু না, ঢালাটা আমি আর দেখাতে পারলাম না। এবারে ঝোলটা ফুটতে থাকুক, কাঁচা লঙ্কাগুলোও নরম হয়ে যাবে, তারপরে মাছ দেব। লাস্টে নামানোর আগে ধনেপাতা। এবারে ঝোলটা ফুটে গেছে, মাছগুলো দিয়ে দেব। ঝোলের মধ্যে মাছগুলো দিয়ে দিলাম। এবারে ফুটুক একটু, তারপরে ধনেপাতাটা দেব। ধনেপাতা এবারে দেব, ধনেপাতাগুলো কুচিয়ে রেখে দিলাম। ঝোলটা হয়ে গেছে, এবারে ধনেপাতা দিয়ে ঢাকনা চাপা দিয়ে রেখে দেব। ধনেপাতাটা এবারে দিয়ে দিচ্ছি। শীতের দিনে এই ধনেপাতা দিয়ে পাতলা করে ঝোল করলে দেখো ভালোই লাগে খেতে, স্বাদ। হয়ে গেল আজকে পাবদা মাছের ঝোল। রেসিপিটা দেখে তোমাদের কীরকম কী লাগলো আমাকে জানাবে। আর টুমকির ব্লগটা প্রচুর প্রচুর শেয়ার করবে। এখন তো মাছের ঝোলটা হয়ে গেল, দেখো আমার বর কি করেছে।
আবার এতগুলো মাছ এখন আমাকে ধুতে হবে। হয়ে গেছে পাবদা মাছের ঝোল। তোমরা এরকম কারা কারা পছন্দ করো একটু জানাবে। পাতলা করে করেছি পাবদা মাছের ঝোল, কোনো লঙ্কার গুঁড়ো দিইনি। আজকে এই পর্যন্তই। তোমাদের কীরকম কী লাগলো আমাকে কমেন্ট করে জানিও। পাশে থেকো টুমকির, প্রচুর প্রচুর শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার। আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।